আসসালামু আলাইকুম। অ্যাপ্রোচ একাডেমিক কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। তো বিগত পর্বে আমরা দেখেছিলাম ইংরেজির একটা অংশে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ কোনো বাক্যকে নেগেটিভ কীভাবে রূপান্তর করতে হয়। তো আমরা বিগত পর্বে আমরা 5টি রুলস দেখেছি। তো দেখো 6 নম্বর রুলস থেকে আমি আরও কিছু নিয়ম তোমাদেরকে শেখাবো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো আমাদের যদি অ্যাফার্মেটিভ বাক্যে বোট ডট ডট অ্যান্ড যদি থাকে, অর্থাৎ এইখানে ডট ডটের জায়গায় আমাদের কোনো একটা বাক্যের অংশ ব্যবহৃত হবে, যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, নেগেটিভ করার সময় আমরা এই বোথের যে স্থানটা থাকবে ওই স্থানে আমরা নট অনলি ব্যবহার করব, আর অ্যান্ডের যে স্থানটা আমাদের থাকবে সেখানে আমরা বাট অলসো ব্যবহার করব। এছাড়া আমাদের বাকি কোথাও আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে দেখো আমি এখানে এক্সাম্পল লিখে দিচ্ছি যে হি লাভস বোথ স্টোরি অ্যান্ড নোভেল, যে সে একই সাথে কী করে, গল্প পছন্দ করে এবং উপন্যাসও পছন্দ করে। তো আমরা এখানে কি ব্যবহার করব, দেখো বোথ যেখানে আছে সেখানে আমরা নট অনলি ব্যবহার করব, আর অ্যান্ড যেখানে আছে সেখানে আমরা বাট অলসো ব্যবহার করব। তো বোথ আমাদের কোথায় আছে, হি লাভসের পরে আমাদের বোথ আছে, দেখো হি লাভস, তো আমরা বোথের পরিবর্তে ব্যবহার করলাম নট অনলি। তারপর দেখো যে শব্দ ছিল ওইটা স্টোরি, এবং দেখো এই যে আমাদের অ্যান্ড আছে, অ্যান্ডটাকে উঠে এখানে আমরা বাট অলসো ব্যবহার করব, বাট অলসো নোভেল। তো এই যে আমাদের হয়ে গেল এক্সাম্পলটা, যে হি লাভস বোথ স্টোরি অ্যান্ড নোভেল। এটা নেগেটিভ হবে, হি লাভস নট অনলি স্টোরি বাট অলসো নোভেল। দুইটার অর্থ কিন্তু সেমই হবে। অথবা তুমি যদি লেখো যে দে ওয়ান্টেড বোথ টি অ্যান্ড কফি, তারা একই সাথে চা এবং কফি দুইটাই চেয়েছিল। তো সেক্ষেত্রে দেখো আমরা একই নিয়ম, আমাদের প্রথমে সাবজেক্ট ঠিক থাকবে, ভার্ব ঠিক থাকবে আমাদের, এরপরে আমাদের এই যে বোথ কথাটা আছে এই বোথের জায়গায় আমরা কি ব্যবহার করব, নট অনলি ব্যবহার করব। এরপরে একটু খেয়াল করো, এই যে টি ব্যবহার করার পরে আমাদের যে অ্যান্ড আছে এই অ্যান্ডের জায়গায় আমরা বাট অলসো কথাটা ব্যবহার করব, বাট অলসো। এরপরে বাকি যদি কোনো অংশ থাকে ব্যবহার করব, আর না থাকলে তো নাই। তো দেখো এই যে হয়ে গেল আমাদের কত সহজেই, যে বোথ ডট ডট অ্যান্ড, এরকম যদি কোনো বাক্য থাকে আমাদের নেগেটিভ করতে হলে আমরা বোথের জায়গায় নট অনলি এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো শব্দ ব্যবহার করে সহজেই একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্যে রূপান্তর করতে পারি। তো আসো এরপরের রুলসগুলো আমরা একটু দেখে নেই। যে রুল 7 আমরা দেখব যে আমাদের অনেক সময় দেখা যায় কোনো একটা বাক্যের মধ্যে চিরন্তন সত্য, বা আমাদের এমন হয় যে কোনো এখানে বৈজ্ঞানিক কোনো তথ্য দেওয়া থাকে। তো এই টাইপের শব্দগুলোকে আমরা কিভাবে নেগেটিভে রূপান্তর করতে পারি। তো দেখা যায় অনেক শিক্ষার্থীরা মনে করে যে শুধুমাত্র একটা বাক্যের নাবোধক শব্দ জানলেই তুমি নেগেটিভ করতে পারবা, কিন্তু না, তোমার এই ধারণাটা ভুল। এখানে গঠনগত অনেক পার্থক্য আছে। তো দেখো যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে আমরা চিরন্তন সত্য পাই, তো চিরন্তন সত্য বলতে বোঝায় যে সকল শব্দগুলো, মানে যে সকল সত্যগুলো সবার কাছে পরিচিত এবং সবার কাছে এটা সেম, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দুধের রং সাদা, মানুষ মরণশীল, এই টাইপের শব্দগুলা। তো দেখো আমরা যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ বা যেটাকে আমরা বলি চিরন্তন সত্য অথবা কোনো বৈজ্ঞানিক তত্ত্ব যদি আমরা পাই, তো সেই ক্ষেত্রে আমাদের একটি নিয়ম অনুসরণ করার মাধ্যমে তোমার নেগেটিভ করতে হবে বাক্যটাকে। তো আমরা এক্ষেত্রে কী করব, আমরা এখানে প্রথমেই এক্ষেত্রে আমরা একটা ফ্রেজ বা তুমি বলতে পারো একটা শব্দগুচ্ছ ব্যবহার করবা, সেটা হচ্ছে ইট ইজ নট দ্যাট, ইজ নট দ্যাট, এই শব্দটা আমরা ব্যবহার করব। এরপরে যে অংশটুকু থাকবে এই অংশটুকু আমাদের নেগেটিভ বা নাবোধক করতে হবে, প্লাস পরের অংশ নাবোধক করতে হবে আমাদের। দেখো তো এক্সাম্পল দেখলে তুমি সহজেই বুঝে যাবা যে আমি এখানে কি পরিবর্তনটা করেছি। তো ধরো আমাদের একটা লাইন দেওয়া আছে যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তো এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, যেহেতু আমরা পৃথিবীতে আসছি আমাদের একদিন সবাই চলে যেতে হবে। তো এটা একটা চিরন্তন সত্য, এই চিরন্তন সত্য বাক্যটাকে আমরা কীভাবে নেগেটিভ করব, আমরা প্রথমে এই শব্দটা ব্যবহার করব, ইট ইজ নট দ্যাট। তো ব্যবহার করি আমরা, দেখো ইট ইজ নট দ্যাট। তো দেখো এখানে আছে ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মরণশীল।
আর আমাদের কি করতে হবে, এই বাক্যটাকে নেগেটিভ বা নাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে আমরা যদি মর্টালের বিপরীত শব্দ চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের ইমর্টাল, মানে যেটাকে আমরা বলি অবিনশ্বর বা যার কোনো শেষ নাই, এরকম। তাহলে ইট ইজ নট দ্যাট ম্যান ইজ নট ইমর্টাল। দেখো হয়ে গেল আমাদের একটা চিরন্তন সত্যযুক্ত বাক্যকে আমরা কিভাবে নেগেটিভ বাক্যে রূপান্তর করব। এরপর দেখো যদি আমি এটা লিখি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এটাও একটা চিরন্তন সত্য বাক্য। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটাও একটা চিরন্তন সত্য বাক্য। তো দেখো এই ক্ষেত্রে আমরা ওই সেম রুলসই ব্যবহার করব, যে ইট ইজ নট দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। ইট ইজ নট দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। দেখো, তো এইভাবে আমরা এই চিরন্তন বাক্যযুক্ত অথবা বৈজ্ঞানিক তত্ত্বযুক্ত কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্যে রূপান্তর করতে পারি। তো এরপরে আমরা আর কিছু রুলস দেখব। এরপরে যদি খেয়াল করো এখানে, দেখো অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে যদি আমরা কিছু শব্দ পাই, যেমন মনে করো মেনি, এই শব্দটা যদি আমরা পাই, তাহলে আমরা নেগেটিভ বাক্যে লিটল কথাটা ব্যবহার করব। যেমন, এবং পরের অংশে আমাদের একটু কাজ করতে হবে। যেমন দেখো এখানে আমরা যদি লিখি যে হি নিডস মেনি বুকস, তার অনেকগুলা বই দরকার। তো এটা নেগেটিভ আমরা কীভাবে করবো, হি নিডস নট, স্টপ করেন স্যার।